বন্ধুরা, রুই মাছের একটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হলাম। খেতে দারুণ লাগে এভাবে রান্না করলে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। 4 পিস রুই মাছ নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার মাখানো হয়ে গেছে। এরপরে আমি একটা মশলা বানাবার জন্য নিয়ে নিলাম মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা ও 4 কোয়া রসুন। প্রথমে আমি অল্প তেল দিয়ে শুকনো লঙ্কাটাকে ভেজে নিলাম। ওই তেলেই আমি পেঁয়াজ, আদা, রসুনটাকে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুনটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে তুলে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। ওই কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেল গরম হওয়ার পরে মাছগুলো এক এক করে দিয়ে একটু কড়াভাবে আমি ভেজে নেব। যেহেতু আমি একটু কড়া মাছ ভাজা খেতে পছন্দ করি, তাই আমি কড়াভাবে ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছা হলে এটাকে হালকা করেও ভেজে নিতে পারেন। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকি মাছগুলো এইভাবে আমি ভেজে নিলাম। ওই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হচ্ছে, এদিকে আমি পেঁয়াজ যে ভেজে নিয়েছিলাম সেইটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পরে এবং গন্ধটা চলে যাওয়ার পরে বেটে নেওয়া ওই মশলাটা আমি দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ আর রসুন, আদা সবই আমার ভাজা রয়েছে, সেই জন্য খুব বেশি কষাতে হবে না। সামান্য একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো। ভেজে নেওয়া মাছগুলোকে এক এক করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যে সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে যেন ডুবে যায়। কারণ কি, ঝোলের মধ্যে না গেলে পরে ভালোভাবে সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না মাছগুলো। তাই জন্য ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমার মাছটাও সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে গরম ভাতে সকলকে পরিবেশন করব। খুবই টেস্টি, খুবই সুস্বাদু রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। ভালো থাকুন।